ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই ধৈর্য সহকারে চুপচাপ আমাদের জন্য দাঁড়িয়েছিল। কারণ কি আর করা, এত পরিমাণ গাড়ির ঘোড়ার গ্যাদারিং আর এত পরিমাণ মানুষ যা ভাষায় প্রকাশ করা যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে, উনিও ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে। তো যে কথা সেই কাজ, এখন 2 নম্বর টার্মিনাল দিকে ছুটে চলতেছি। এখানে আসতে না আসতে অনেক পরিমাণ জ্যাম ফেস করি, গাড়ি একটার পর একটা সিরিয়াল ঢোকে। তো অবশ্যই চলে আসলাম 2 নম্বর টার্মিনালে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আছেন? ভালো। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই ধৈর্য সহকারে চুপচাপ আমাদের জন্য দাঁড়িয়েছিল। কারণ কি আর করা, এত পরিমাণ গাড়ির ঘোড়ার গ্যাদারিং আর এত পরিমাণ মানুষ যা ভাষায় প্রকাশ করা যাবে না। যখন 4-5টা ফ্লাইট যখন একসাথে ল্যান্ড করে আর সকল প্রবাসী ভাইরা টার্মিনালের ভিতরে চলে আসে, তো সেই ক্ষেত্রে গাড়ি ঘোড়ার চাপটা অতিরিক্ত বেড়ে যায় আর বাইরে সিরিয়ালে গাড়ি একটার পর একটা ভিতরে প্রবেশ করে, যার কারণে এরকম দেরি হয়ে যায়। তো আমার প্রবাসী ভাই ধৈর্য সহকারে আমাদের জন্য দাঁড়িয়েছিল। তো কি আর করা, প্রবাসী ভাইয়ের মালামালগুলো এখন সুন্দর করে সেটিং করে ফেললাম। তো প্রবাসী ভাই এখন গাড়িতে উঠে গেল। কি অবস্থা আপনার ভাই? ল্যান্ড করছে কটা বাজে? ল্যান্ড করছে 10:30। ওই টলি নেই ভিতরে। আমি কই কি রে ভাই, টলি নেই ভাইয়ের এখনো ফোন নাই, কিছু নাই। ভাই আগে যে নতুন আর এয়ারপোর্টে 30 বার উপর আপ ডাউন বেশি হইব। তো ইনশাল্লাহ অবশেষে প্রবাসী ভাইকে রিসিভ করে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত সৈয়দের প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। কারণ দেখতে পেয়েছেন এদের এয়ারপোর্টের ভিতরে গাড়ির এত পরিমাণ গ্যাদারিং থাকে তা বলার বাইরে। তো আমার যাত্রী খুবই শান্তি শৃঙ্খলাভাবে আমার জন্য ওয়েট করতেছিল, ঠিক আছে। ততটা বিরক্ত করে নাই। আর অন্য প্রবাসী ভাইরা তো মনে করলেন যে ল্যান্ড করার পর টার্মিনাল দিয়ে বের হওয়ার পরে ভাই কোথায় আছেন এখনও কোথায় আছেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রবাসী ভাইরা বুঝতে হবে যে হয়তো বাইরে জ্যামজট থাকতে পারে, যেভাবে একটার পর একটা গাড়ি যেভাবে সিরিয়াল ঢুকতেছে, তো এভাবে আমাদেরও সিরিয়ালে প্রবেশ করতে হয়, কিছুই করার থাকে না। তো যাই হোক, অবশেষে যাত্রীকে উঠাই নিলাম। তো এখন রওনা হয়ে যাব আমাদের কুমিল্লা 14 গ্রাম বাঙ্গটা বাজার উদ্দেশ্যে। তো ভিডিওটার সাথে থাকবেন আশা করছি। তো অবশেষে আলহামদুলিল্লাহ এয়ারপোর্ট ছেড়ে এখন ঢাকা সিটির ভিতর দিয়ে ছোটা শুরু করলাম। তো এখন আমি মৎস্য ভবনের কাছে আছি। তো যথেষ্ট পরিমাণ ঢাকা শহরের ফ্রি পাচ্ছিলাম। তো এখন আমি সাঙ্কার ফল দিয়ে এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে উঠে যাবো। তো দেখতে পাচ্ছেন এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে উঠে যাচ্ছি। তো আমি কন্টিনিউ ঢাকা শহরের ভিতর রাস্তাঘাটগুলো ব্যবহার করে থাকি বেশি। যখন আমি এয়ারপোর্ট থেকে বের হই না কেন, আমি ঢাকা শহরের ভিতর দিয়ে মূলত আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারটা ব্যবহার করে থাকি বেশি। আর আমি 300 ফিট রাস্তাটা আমি ব্যবহার করি না বললেই চলে। কারণ কাঞ্চন ব্রিজের পরে যে পরিমাণ রাস্তা ভাঙ্গা, বিগত 1 বছর আগে ওই রাস্তা আমি ত্যাগ করেছি। কিন্তু 1 বছর পর পর্যন্ত আমি 300 ফিট রাস্তা কখনো ব্যবহার করি না। আর আল্লাহর রহমতে পুরো ঢাকা সিটি আল্লাহর রহমতে আমি চিনে থাকি। তো সেই ক্ষেত্রে এখন ঢাকা শহর পার হয়ে এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলে আসছি। দেখতে পাচ্ছেন গাড়ি তো রাস্তা প্রচণ্ড ফ্রি ছিল আল্লাহর রহমতে। গাড়ি তো পুরো 100 টান শুরু করলাম। এখন চলে আসলাম অবশেষে আমাদের পৌদুর বাজার বিশট ক্রসিং করে ফেলতেছে। আর এদিক দিয়ে আমার যাত্রী কি পরিমাণ রিল্যাক্স মোডে আছে দেখেন। সেক্ষেত্রে আমার যাত্রী যাওয়ার কথা ছিল কুমিল্লা 14 গ্রাম বাঙ্গড্ডা বাজার, আর ওনার শ্বশুরবাড়ি হচ্ছে লাকসাম। তো এখন উনি আমাকে বললো ভাই আমি বাঙ্গড্ডা বাজার যাবো না, আমি লাকসাম যাবো। তো কি আর করা, অবশ্যই চলে আসলাম লাকসাম। তো এখন লাকসাম ওনাকে এখন আমি এখানে নামিয়ে দিব। তো সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে প্রবাসী ভাইয়ের রিভিউটা আমি নিতে পারলাম না। তো প্রবাসী ভাইয়ের মালামালগুলো আমি নামিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নামায় দিলাম লাকসাম। তো নামানোর ভিডিওটা আসলে করতে পারি নাই। আসলে এটা প্রবাসী ভাইয়ের বারণ ছিল। বলল যে ভাই ভিডিও যতটুকু করেছেন অতটুকুর মধ্যে রাখেন, বাট এইখানের ভিডিওটা নিলে আমার প্রবলেম হবে। কারণ ভাই আমার তো নামার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু উনি নামছে লাকসামে, ঠিক আছে। এই ভিডিওটা যদি দেখে তাহলে ভাই আমার একটু প্রবলেম হবে, যার কারণে আমাকে অনুরোধ করলো যে ভাই অন্তত এই জায়গার ভিডিওটা করিয়েন না। তো কি আর করার, প্রবাসী ভাই রিভিউটাও নিতে পারলাম না। তা আলহামদুলিল্লাহ প্রবাসী ভাই অনেক খুশি, তাকে সহি সালামতে আল্লাহ পাকের অশেষ রহমতে নামাই দিতে পারছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।